স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আগামী শনিবার আপনাদের অ্যাসেসমেন্ট, তাই না? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিটেন, জব এবং ভাইবা, তিনটার জন্যই প্রিপারেশন নিতে হবে। জবটা তো করবেনই, জব সাধারণত যেগুলো করানো হয়েছে আপনাদের সেই জবগুলো থেকেই আসবে। আর রিটেন এবং ভাইবাগুলো আপনাদেরকে যেখান থেকে করা হবে সেই বিষয়গুলোর জন্য আমাদের সিএস এবং সিভিএলএম গুলো জানা খুবই জরুরি। তা আমরা পড়াইছি, আবার হচ্ছে আজকে আরেকটু রিকল করব। আমি একটু ওভার থ্রো করে যাব, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে হচ্ছে শুনবেন। হ্যাঁ, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি প্রবলেম হবে না বুঝতে, কারণ এটা তো হয়ে গেছে পড়া। তারপরেও আবার হচ্ছে যদি প্রবলেম হয় একটা একটু প্রশ্ন নোট করতে করে পারি? রাখবেন। জি বলেন। আমাদের কি ভাই ভাইকে যে যে জব করবে এই রিলেটেড হবে নাকি এক্সাম দিচ্ছে ওই রিলেটেড হবে কোশ্চেন গুলো করবে? সাধারণত ভাইভাতে দুই ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে আপনার রিটেন প্রশ্ন থেকে, রিটেন যেগুলো খারাপ করবেন বা যেগুলো স্যারের কাছে কনফিউশন হবে সেগুলো আপনাকে প্রশ্ন করবে ভাইভাতে, এবং প্র্যাকটিক্যাল যখন করবেন প্র্যাকটিক্যাল কাজ রিলেটেড কোশ্চেনও করবে। তো যদি আপনার কাজ জানা থাকে তাহলে কাজ রিলেটেড যেগুলো সেগুলো তো পারবেন। আর এই থিওরিক্যাল ভাইবার অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যেগুলো এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি। আমি জাস্ট একটু দ্রুত যাব। হ্যাঁ, আপনারা একটু ধরার চেষ্টা করবেন, যেটা বুঝতে অসুবিধা হবে একটু পয়েন্ট করে রাখবেন, পরবর্তীতে হচ্ছে বলবেন। হ্যাঁ, এগুলো এক নজর একটু দেখে যাবেন। হ্যাঁ, এনএসডিএ, সিএসটা কি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে এনএসকিউএফ, ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তারপরে এনটিভিকিউএফ, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ইউওসি, ইউনিট অফ কম্পিটেন্সি। ওএসএইচ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস। এগুলো একটু এক নজর দেখে যাবেন। কালকে তো একবার দেখবেন এবং পরীক্ষার দিনে হ্যাঁ একবার দেখে নেবেন, ঠিক আছে? এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে ইউনিট অফ কম্পিটেন্সি আছে কয়টা? 7টা। জেনেরিকে আছে হচ্ছে একটা, নেগোসিয়েশন স্কিলস। সেক্টর স্পেসিফিকে আছে হচ্ছে 2টা, একটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং আরেকটা হচ্ছে ইথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন আইসিটি ওয়ার্কপ্লেস। আর অকুপেশন ভিত্তিক হচ্ছে 4টা, অর্থাৎ আমাদের মূল এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইউনিট অফ কম্পিটেন্সি আছে হচ্ছে 4টা। একটা ইন্টারপ্রেট কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর হচ্ছে বেসিক ইঞ্জিন বা বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই 4টা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ অকুপেশনাল ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে আমরা কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি কভার করতেছি? 7টা, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবেন। তারপরে আমাদের কি কি পার্ট আছে? প্ল্যান, নেগোসিয়েশন, আর হচ্ছে নেগোসিয়েশনের জন্য পার্টিসিপেট। কি কি করতে হবে আমাদের, এখান থেকে আমরা একটু ডিপলি যেটা আছে সেগুলো দেখে নিব, ঠিক আছে? নেগোসিয়েশন স্কিলে আমাদের কি কি করতে হবে? প্রিপারেশন ফর নেগোসিয়েশন, নেগোসিয়েশনের জন্য আমাদের যখন প্রিপেয়ার্ড হব তখন আমাদের কি কি বিষয় জানতে হবে বা কি কি বিষয়গুলো করতে হবে। নেগোসিয়েশনের প্রিপারেশনের সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অন আদার পার্টিস টু দ্য নেগোসিয়েশন। অর্থাৎ আদার যে পক্ষ আছে, আমার যে বিপক্ষ, সেটা ক্লায়েন্ট হতে পারে বা হচ্ছে আমার কাস্টমার হতে পারে, যে কেউ হতে পারে, দ্যাট মিনস আদার পার্টি, যার সাথে আমি নেগোসিয়েশনে যাব, তার সম্পর্কে কি করতে হবে? তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সম্পর্কে আমার জেনে নিতে হবে। তারপর গুড আন্ডারস্ট্যান্ডিং অফ টপিক টু বি নেগোসিয়েশন, কোন
টপিকটা নিয়ে আপনারা কথা বলবেন সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং এটার রেজাল্ট কি আসবে, যে বিষয়টা নিয়ে বা যে টপিকটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেটার রেজাল্ট কি থাকবে, আউটকামটা কি থাকবে, সেটা নিয়েও কিন্তু আপনার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। আর পার্সোনাল অ্যাট্রিবিউটস থাকতে হবে। পার্সোনাল অ্যাট্রিবিউটস কি? পার্সোনাল অ্যাট্রিবিউটস এর মধ্যে পড়বে সেলফ এস্টিম, অবজেক্টিভিটি, এমপ্যাথি, রেসপেক্ট ফর আদার্স। এটা হচ্ছে পার্সোনাল অ্যাট্রিবিউটস। আর ইন্টারপার্সোনাল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস কি? লিসেনিং বা রিফ্লেক্টিং, নন ভার্বাল কমিউনিকেশন, অ্যাসার্টিভনেস, behavior leveling, testing understanding, seeking information, self disclosure. আর একটা কি আছে? অ্যানালাইটিক্যাল স্কিলস। অ্যানালাইটিক্যাল স্কিলস কি? অবজার্ভিং ডিফারেন্সেস বিটুইন কন্টেন্ট অ্যান্ড প্রসেস, identifying bargaining information, applying strategies to manage process, applying steps in negotiating process, strategies to manage conflict, steps in negotiating process. আর 1.7 এ কি আছে? অপশনস উইদিন অর্গানাইজেশন অ্যান্ড এক্সটার্নালি ফর রিজলভিং কনফ্লিক্ট। হ্যাঁ, এত এইভাবে আসবে না, আপনাদের খুব বেসিক কোশ্চেনগুলো আসে, কিন্তু খুবই বেসিক। হ্যাঁ, যেমন আপনাকে বলা হলো যে ইন্টারপার্সোনাল স্কিলস লেখেন পাঁচটা ইন্টারপার্সোনাল স্কিলসে দেখেন এখানে কয়টা আছে? 7টা আছে। এই 7টার মধ্যে যে কোনো 5টা আপনাকে লিখতে হবে, বা যদি 3টা চায় তাহলে 3টা লিখতে হবে। তারপরে আপনার পার্সোনাল অ্যাট্রিবিউটস লিখতে বললো, যে পার্সোনাল অ্যাট্রিবিউটস গুলো লেখেন। কয়টা আছে এখানে? 5টা পার্সোনাল অ্যাট্রিবিউটস আছে। পার্সোনাল অ্যাট্রিবিউটসকে আপনি লিখলেন, অথবা আপনাকে বললো যে পার্সোনাল অ্যাট্রিবিউটস এর লিস্টের প্রথমটা কি আছে, তাহলে লিস্টের প্রথমে কি আছে? সেলফ এস্টিম আছে, এটা লিখলেন। বা আপনার কাছ থেকে জানতে চাইলো যে লিস্টের লাস্টেরটা কি আছে, তাহলে রেসপেক্ট ফর আদার্স এটা আছে। অথবা জিজ্ঞেস করতে পারে যে প্রিপারিং ফর নেগোসিয়েশনের জন্য আপনার লিস্টের যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট, হ্যাঁ, রিকোয়ারমেন্টের লিস্টের ফার্স্টটা কি, অর্থাৎ এটা তো আমাদের রিকোয়ারমেন্ট, নেগোসিয়েশনের জন্য যে আমরা প্রিপারেশন করব সেটার জন্য হচ্ছে আমার রিকোয়ারমেন্ট এখানে কয়টা আছে? 7টা রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, এই যে 1.7 অর্থাৎ 7টা রিকোয়ারমেন্ট আছে। এই 7টা রিকোয়ারমেন্টের মধ্যে লিস্টের প্রথমে কি আছে, কোন বিষয়টা আছে, এটা জানতে চাইলো। তখন আপনাকে বলতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অন আদার পার্টিস টু দ্য নেগোসিয়েশন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। হ্যাঁ, যদি এটুকু লিখতে পারেন তবুও চলবে যদি লেখার ক্ষেত্রে হয়। আর বলার সময় বলবেন যে বিপক্ষের হচ্ছে আমার যে অপর পক্ষ থাকবে সেই অপর পক্ষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ইনফরমেশন জানতে হবে। এই হচ্ছে বিষয় নেগোসিয়েশন পার্টির। তারপর নন ভার্বাল, এটা কোশ্চেন আসে। নন ভার্বাল এনভায়রনমেন্টে আমি হচ্ছে কিভাবে ওয়েলকাম জানাবো, ফ্রেন্ডলি রিসিপশন, তারপর ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং রুম, রিফ্রেশমেন্ট অফার, লিড ইন কনভারসেশন বিফোর নেগোসিয়েশন বিগিনস। অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কথাবার্তা বলার আগে আমরা কিভাবে এটা শুরু করতে পারি বা কিভাবে ওয়েলকাম জানাতে পারি, আমাদের বিহেভিয়ারটা কেমন হতে পারে। তো তখন আমরা হচ্ছে এই 4টা অপশনের মধ্যে যেগুলো মনে থাকবে ট্রাই করব অ্যাটলিস্ট 3টা বলার জন্য, ঠিক আছে? তারপর অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং এ কি হচ্ছে? অ্যাটেন্টিভ, ডোন্ট ইন্টারাপ্ট, গুড পশ্চার, মেইনটেইন আই কন্ট্যাক্ট, রিফ্লেক্টিভ লিসেনিং। আপনাকে অ্যাটেন্টিভ থাকতে হবে, আপনি ইন্টারাপ্ট করতে পারবেন না, আপনার পশ্চার ভালো হতে হবে, আই কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে, এবং রিফ্লেক্টিভ লিসেনিং অর্থাৎ আপনি যে শুনছেন সেই শোনার একটা প্রতিধ্বনি আপনাকে করতে হবে, মানে আপনি শোনার পরে সেটার একটা রিপ্লাই করবেন। তো এই বিষয়গুলো হচ্ছে কি অ্যাক্টিভ লিসেনিং এর মধ্যে পড়ে। এন্ড এখানে আছে অ্যাক্টিভ লিসেনিং, আপনাকে প্রশ্ন করতে পারে যে অ্যাক্টিভ লিসেনারের বৈশিষ্ট্য কি, অ্যাক্টিভ লিসেনারের মেইন রোল কি। হ্যাঁ, যে কোনো ভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো করতে পারে, সেটা রিটেন বা ভাইবা। ভাইবাতে খুব একটা পেঁচাবে না, রিটেনে একটু ঘুরিয়ে আসে আর কি। তো এইভাবে আমরা যদি জানি যে অ্যাক্টিভ লিসেনিং এর আন্ডারে এই 5টা বিষয় আছে, তাহলে অ্যাক্টিভ লিসেনিং রিলেটেড যে কোশ্চেনই আসুক না কেন আমরা অ্যান্সার এগুলো দিব, ঠিক আছে? তারপর কোশ্চেনিং টেকনিক। হ্যাঁ,
কোশ্চেনিং টেকনিক কেমন হয়? 3 ধরনের কোশ্চেনিং টেকনিক আছে, যেমন হচ্ছে ডিরেক্ট, ইনডাইরেক্ট, আর আরেকটা হচ্ছে হিউম্যান ওপেন এন্ডেড। তারপরে আমরা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারে দেখব। অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কি আছে, ভেরিয়েবল গুলো দেখব। হ্যাঁ, পেরিফেরালস কি কি? হ্যাঁ, 5টা নাম বলতে বলা হলো, যে আপনি 5টা পেরিফেরালসের নাম বলেন। তাহলে কি কি হবে? মনিটর, কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার, প্রিন্টার। এই 6টা সহ এই 6টার মধ্যে লিখবেন, এবং চাইলে আপনি আরো বাড়ায়ও লিখতে পারেন। ঠিক আছে? তারপরে ডেস্কটপ বা জিও সেটিংস এর মধ্যে কি আছে? আমরা সাধারণত ডেস্কটপে কি দেখি, বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে সেটিংস গুলোতে কি কি পাই, কি কি মেইনটেইন করতে পারি? আইকন, টাস্কবার, ভিউ, রেজোলিউশন। ম্যানিপুলেট, ফাইল এবং ফোল্ডারকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, বা কিভাবে ম্যানিপুলেট করি, কিভাবে অর্গানাইজ করি। ম্যানিপুলেটও আসতে পারে, অর্গানাইজও আসতে পারে। অর্গানাইজ বা ম্যানিপুলেট যেটাই আসুক না কেন, ফাইল অ্যান্ড ফোল্ডারকে যদি ম্যানিপুলেট বা অর্গানাইজের কথা বলে, তাহলে আমরা এই অপশনগুলো দিব: ক্রিয়েট, ওপেন, কপি, রিনেম, ডিলিট, সর্ট। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার। হ্যাঁ, কি কি সফটওয়্যার আমাদের লাগবে? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, আর হচ্ছে প্রেজেন্টেশন। তো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের মধ্যে কোনগুলো আমরা ইউজ করি? এমএস ওয়ার্ড প্রসেসর, OpenOffice.org, গুগল ডক্স, ওয়ার্ড পারফেক্ট, আর লিব্রিঅফিস। আর প্রশ্ন হতে পারে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আমরা কেন ইউজ করি? ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য। তারপরে হচ্ছে এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটা এক্সাম্পল তখন হবে এমএস ওয়ার্ড। তারপর হচ্ছে রিজিউম আমরা কোন সফটওয়্যার দিয়ে তৈরি করি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে বা এমএস ওয়ার্ড সফটওয়্যার দিয়ে। এভাবে কোশ্চেনগুলো হবে। ঠিক তেমনই স্প্রেডশিটের ক্ষেত্রেও। হ্যাঁ, স্প্রেডশিট সফটওয়্যার কেন ইউজ হয়? এটা হচ্ছে স্টোর ডাটা স্টোর করার জন্য। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য, আর স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে ডাটা স্টোর করার জন্য, আর প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে ডিসপ্লে করার জন্য। হ্যাঁ, কোনো কিছু আপনি ডিসপ্লে করতেছেন, সেটার জন্য আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারটা ইউজ করে থাকি। ঠিক আছে? তাহলে এইভাবে উত্তরগুলো দিবেন। এবং স্প্রেডশিট সফটওয়্যার কি কি? এমএস এক্সেল, গুগল শিট, অ্যাপল নাম্বারস। প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, আর পেজি। তারপরে ইথিক্যালের যে বিষয়গুলো আমাদের জানা উচিত, সেগুলো হচ্ছে কোনটা ইথিক্সের মধ্যে পড়বে, কোনটা আনইথিক্যাল কাজকাম হবে। আইসিটি সেক্টরের জন্য কোনগুলো আমাদের ইথিক্যাল বিষয়, এগুলো আমাদের জানতে হবে একটু। আমরা এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ইথিক্সের মধ্যে কিন্তু পড়বো। তারপরে হচ্ছে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং পড়বো আমরা এখন। ডিজিটাল মার্কেটিং এর টাইপস কি কি? এসইও, এসসিএম, এসএমএম, লিড জেনারেশন অ্যান্ড ই-কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে সফটওয়্যার ফর ডিজিটাল মার্কেটিং, কোন কোন সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং এ ইউজ হয়? মেইলচিম, মার্কেটো, গুগল অ্যানালাইটিক্স, সেমরাশ, আহ্রেপস। লিড জেনারেশন টেকনিক, এসইও, এসসিএম, এসএমএম, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। দেখেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কোনগুলো? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, বাফার, হোটসুইট। প্রোফাইল, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল কয় ধরনের হয়? 2 ধরনের, পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে বিজনেস বা কোম্পানি প্রোফাইল। এখানে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইলের মধ্যে পার্থক্য কি? পার্সোনাল প্রোফাইল হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজারের জন্য ইউজ হয়, আর বিজনেস বা কোম্পানি প্রোফাইল
কোন একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এভাবে অ্যান্সারটা দিব। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসের লিস্টের প্রথমটা কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসের লিস্টের প্রথমেই আছে কোনটা? বাফার। ঠিক আছে, তারপর সোশ্যাল মিডিয়া কন্টেন্টস কোনটা? এটা দেখা যাচ্ছে এখানে 3টা দিল আর একটা বাকি অন্য কিছু দিল, বাফারের নাম ঢুকিয়ে দিল। তাহলে আর জিজ্ঞেস করলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কোনটা। সরি, এখান থেকে একটা দিল আর বাড়তি অন্য 3টা দিল, দিয়ে আপনাকে জিজ্ঞেস করলো যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কোনটা। এই 4টার মধ্যে যেটা থাকবে আপনি সেটা দেবেন। অথবা আপনাকে বললো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নয় কোনটা, সেখানে এখান থেকে একটি সরিয়ে এখানে বাফার বা হুটসুইটের একটা নাম দিয়ে দিল। তো আপনি যদি জানেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কোনটা কোনটা, তাহলে কিন্তু হয় দিয়ে দিক বা নয় দিয়ে দিক আপনি অ্যান্সারটা দিতে পারবেন, তাই না? এখন দেখবো আমরা হচ্ছে এসসিএম। এসসিএম এর ক্যাম্পেইন। ক্যাম্পেইন কয় ধরনের ক্যাম্পেইন হয়? সাধারণত সার্চ ক্যাম্পেইন, জিডিএন ক্যাম্পেইন, তারপরে ইমেল ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন, ডিসকভারি ক্যাম্পেইন, এই টাইপের ক্যাম্পেইনগুলো হয়। ক্যাম্পেইন নিয়ে এখন পর্যন্ত মানে এই টাইপের কোনো ক্যাম্পেইন নিয়ে কোশ্চেন এখনো হয় নাই। তারপরে মেজর সার্চ ইঞ্জিন। হ্যাঁ, মেজর সার্চ ইঞ্জিন কোনগুলো? গুগল, বিং, ইয়াহু। ব্রাউজার কোনগুলো? গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স। অ্যাড-অনস বা এক্সটেনশন, আপনারা এক্সটেনশন হিসেবে চিনেন, আপনাকে কোশ্চেনে দিয়ে দিল অ্যাড-অনস। হ্যাঁ, কয়েকটা অ্যাড-অনস এর নাম বলেন। তো অ্যাড-অনস, এক্সটেনশন, এগুলো হচ্ছে সেম। ইদানিং হচ্ছে সিনোনিম গুলো খুব বেশি ইউজ হচ্ছে। হ্যাঁ, তো এক্সটেনশন কোনটা বা অ্যাড-অনস কোনটা? মজবার, কিওয়ার্ড এভরিহোয়ার, এসইও কোয়াড। ট্রাই করবেন এই সিএস এ যেগুলো আছে অ্যান্সার সেগুলো দেওয়া। এগুলো দেওয়ার পরে যদি আপনি বাড়তি কোনোটা দিতে চান তাহলে দিতে পারবেন, কিন্তু সিএস এর বাইরে খুব একটা দিবেন না। সিএস এর ভিতরের অপশনগুলো আগে উত্তর হিসেবে দিবেন। তারপরে হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, কি কি কন্টেন্ট হয়? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, স্লাইড কন্টেন্ট হয়। টুলস, গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড শিটার, উবার সাজেস্ট, আহরেফস, গুগল ট্রেন্ড। তো এই হচ্ছে আমাদের সিএস। হ্যাঁ, সিএসটা আমি যেভাবে পড়ালাম ঠিক সেভাবেই, ততটুকুই যদি আপনারা পড়েন তবুও চলবে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট কালকে একবার পড়বেন, পরশুদিন আর একবার পড়বেন। সিএসটা গেল। এখন আমরা পড়বো হচ্ছে কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং। আমি একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের সবগুলো বই শেষ করতে হবে। আপনারা একটু ধরেন, মনোযোগের সাথে একটু দেখেন, কানে যদি শোনেন এবং চোখে যদি দেখেন তাহলে কিন্তু একসাথে চোখে এবং কানের মাধ্যমে ব্রেনে পৌঁছাবে, তো কাজে দিবে। এগুলোতে ইনফরমেশন অনেক আছে, আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে যাব। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে ডিজিটাল টেকনোলজি এবং চ্যানেল ইউজ করে কোনো সার্ভিস অথবা প্রোডাক্টের প্রমোট করা বা অ্যাডভার্টাইজিং করা। এই কথাটুকু লিখবেন। কি কি কিওয়ার্ড এখানে আছে একটু খেয়াল করবেন। ডিজিটাল চ্যানেল এবং টেকনোলজি, সার্ভিস অথবা প্রমোট, এই সার্ভিস অথবা প্রোডাক্ট কি করা হচ্ছে? প্রমোট বা অ্যাডভার্টাইজিং। এই যে 6টা কিওয়ার্ড বলেছি, এই 6টা কিওয়ার্ড যেন আপনার অ্যান্সারের মধ্যে থাকে। তারপরে আর কি থাকলো না থাকলো এটা বিষয় না। কিন্তু এই 6টা বিষয় যেন অবশ্যই থাকে, এই 6টা কিওয়ার্ড যেন অবশ্যই থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টাইপস। এসইও, পিপিসি, এসএমএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ওয়েবসাইট অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন। এন্ড কোনটা কি এটা কিন্তু আপনাকে জানতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এই যে এসইও কি, এসইওটা কি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনাকে
প্রশ্ন করেই ফেলতে পারে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা বলতে কি বোঝেন, এটা আমরা কেন করি। যদিও আমরা পরবর্তীতে পড়বো, এই জন্য আমি এখন শুধু অপশনগুলো পড়ে যাচ্ছি যে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এর টাইপস গুলো কি কি হয়। তো এসইও, পিপিসি, এসএমএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ওয়েবসাইট অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন, অ্যানালাইটিক্স অ্যান্ড ডাটা ট্র্যাকিং। এই বিষয়গুলো হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর টাইপস। এখন আমরা দেখব ডিজিটাল মার্কেটিং এর ইউজ কোথায় হয়, কেন আমরা ডিজিটাল মার্কেটিং ইউজ করি বা এই প্রসেসটা কেন অ্যাপ্লাই করি। ইনক্রিজড অনলাইন ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা ডিজিটাল মার্কেটিং ইউজ করি। টার্গেটেড অডিয়েন্স রিচ, আমাদের টার্গেট করা যে অডিয়েন্স গুলো থাকে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই করি। তারপর লিড জেনারেশন অ্যান্ড কাস্টমার অ্যাকুইজিশন, লিড জেনারেট করতে এবং সেই কাস্টমারগুলোকে অ্যাকুইজিশন করার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং ইউজ করি বা ডিজিটাল মার্কেটিং আমাদের সাহায্য করে। ইমপ্রুভড কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিং, কাস্টমারের সাথে এনগেজমেন্ট বাড়াতে এবং রিলেশনশিপ তৈরি করতে ডিজিটাল মার্কেটিং এর ইউজ হয়। তারপর ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ব্র্যান্ড বিল্ডিং, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং ব্র্যান্ড তৈরি করার জন্য ডিজিটাল মার্কেটিং ইউজ হয়। ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং, ডাটা ড্রাইভেন ডিসিশন নিতে পারি আমরা। কস্ট ইফেক্টিভ মার্কেটিং সলিউশনস, গ্লোবাল রিচ অ্যান্ড এক্সপ্যানশন অপরচুনিটি, আমরা গ্লোবালি রিচ করতে পারি এবং আমাদের সুযোগগুলোকে আরো বৃদ্ধি করতে পারি। রিয়েল টাইম মনিটরিং অ্যান্ড অ্যাডাপশন, আমরা একদম কারেন্ট মনিটরিং করতে পারি, যে ইনস্ট্যান্ট কি হচ্ছে না হচ্ছে রেজাল্টটা আমরা মনিটরিং করতে পারি এবং অ্যাডাপ্ট করতে পারি। এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, তুলনামূলকভাবে আমরা এটার অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি। তো এই বিষয়গুলোর কারণে আমরা ডিজিটাল মার্কেটিং ইউজ করি বা এই ডিজিটাল মার্কেটিং ইউজ করে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। তো এগুলো যদি ইউজ হিসেবে আসে তবুও দিতে পারবেন, বেনিফিটস হিসেবে আসলেও দিতে পারবেন, অ্যাডভান্টেজ হিসেবে আসলেও দিতে পারবেন, যেভাবে আসুক না কেন আমরা কিন্তু ইউজ করতে পারবো এগুলো। তারপর সফটওয়্যার ফর ডিজিটাল মার্কেটিং এর জন্য সফটওয়্যার, অ্যানালাইটিক্স অ্যান্ড ডাটা ট্র্যাকিং, অ্যানালাইটিক্স এবং ডাটা ট্র্যাকিং এর জন্য আমরা কোনটা ইউজ করি, গুগল অ্যানালাইটিক্স এবং অ্যাডোব অ্যানালাইটিক্স। এখানে কোশ্চেন আসে যে অ্যাডভান্সড অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্টিং ক্যাপাবিলিটিস ফর ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইজিং কাস্টমার ডাটা ইউজ টু, অর্থাৎ এই যে এই অপশনটা কোন সফটওয়্যারে ইউজ হয় বা এটার জন্য কোন সফটওয়্যারটা ইউজ করি, সেটা হচ্ছে অ্যাডোব অ্যানালাইটিক্স। আর গুগল অ্যানালাইটিক্স হচ্ছে কম্প্রিহেন্সিভ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ অ্যানালাইটিক্স ইনক্লুডিং ট্রাফিক সোর্স, ইউজার বিহেভিয়ার, কনভারসেশন অ্যান্ড মোর। এগুলো যদি থাকে তাহলে গুগল অ্যানালাইটিক্স। ইদানিং আপনাদের কোশ্চেনগুলো বড় হয় আর হচ্ছে অ্যান্সারগুলো ছোট হয়। আপনাকে দেখা যাচ্ছে যে এই যে এটা দিবে না, গুগল অ্যানালাইটিক্স এর সংজ্ঞা লিখতে দিবে না, কিন্তু আপনাকে এই পুরো প্রশ্নটা লিখে দিবে এবং এইটা কোন সফটওয়্যার দিয়ে বা কোন টুলস দিয়ে কাজ করা হয় সেটা জানতে চাবে। তো আপনার উত্তর হবে হচ্ছে এইটুকু। বুঝতে পেরেছি? তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কোন সফটওয়্যারগুলো আমরা ইউজ করি,
সেমরাশে কি কাজ হয়? offers a suite of SEO tools for keyword research, competitive analysis, site auditing, rank tracking and backlink analysis. এই কাজগুলোর জন্য আমরা কোন সফটওয়্যারটা ইউজ করি? সেমরাশ। তারপরে কিওয়ার্ড রিসার্চ, লিঙ্ক বিল্ডিং, সাইট অডিটিং এন্ড র্যাঙ্ক ট্র্যাকিং, এটার জন্য আমরা কোন সফটওয়্যার ইউজ করি? মোজ। ঠিক আছে, এটা এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, এভাবে আসতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কি আছে? হুটসুইট আর বাফার। দেখেন এখানে আছে হুটসুইটটা আগে, বাফারটা পরে। আর উপরে সিএসএ কিন্তু আমরা পড়েছিলাম লিস্টের প্রথমে ছিল বাফার, পরেরটা ছিল হুটসুইট। আপনার যদি এরকম প্রশ্ন হয় যে লিস্টের প্রথমটা কোনটা ছিল, তাহলে কিন্তু বাফার দিবেন, অর্থাৎ সিএসএটা দিবেন, ওইটা হচ্ছে মেইন। তা হুটসুইট দিয়ে আমরা কি করি? হুটসুইট দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে মাল্টিপল প্ল্যাটফর্ম ইউজ করি। মাল্টিপল প্ল্যাটফর্মের যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার টুইটার, এই মাল্টিপল প্ল্যাটফর্মগুলো ম্যানেজ করি হচ্ছে হুটসুইটের মাধ্যমে। তো কি কি কাজ করি? মনিটরিং করি, অ্যানালাইসিস করি। আর বাফারে কি করি? শিডিউল অ্যান্ড পাবলিশিং, অর্থাৎ শিডিউল অ্যান্ড পাবলিশের জন্য বাফারটা ইউজ করি। তারপর ইমেল মার্কেটিং এর জন্য আমরা কোন সফটওয়্যারটা ইউজ করি? মেইলসিম। তারপরে কনস্ট্যান্ট কন্টাক্ট। মেইলসিমের দ্বারা কি হয়? ইমেল মার্কেটিং অটোমেশন, কাস্টমাইজেবল টেমপ্লেটস, অডিয়েন্স সেগমেন্টেশন এন্ড ডিটেল ক্যাম্পেইন অ্যানালাইটিক্স। মেইলসিমের মাধ্যমে আমরা এই কাজগুলো করি। আর কনস্ট্যান্ট কন্টাক্টের মাধ্যমে কি করি আমরা? এটা হচ্ছে ইমেল মার্কেটিং টুলস দেয়, টেমপ্লেটস দেয়, লিস্ট ম্যানেজ করার জন্য সাহায্য করে এবং অটো রেসপন্স করতে বা রিপোর্টিং করতে সাহায্য করে। কোনটা? কনস্ট্যান্ট কন্টাক্ট। তারপর পিপিসি অ্যাডভার্টাইজিং এর জন্য আমরা কোন সফটওয়্যার ইউজ করি? গুগল অ্যাডস আর হচ্ছে মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং। এই কোশ্চেনগুলো আপনাদেরকে বলেছিলাম যে এই কোশ্চেনগুলো একটু বাসায় লিখবেন। কোশ্চেনের অ্যান্সারগুলো বাসায় লিখবেন, তাহলে একটু লেখার প্র্যাকটিসটা হয়ে যাবে আপনাদের। কোশ্চেনের অ্যান্সারগুলো একটু বাসায় দেখে নেবেন, লিখতে পারলে লিখবেন, যদি লিখতে নাও পারেন অ্যাটলিস্ট একবার করে প্রশ্নের অ্যান্সারগুলো পড়ে নেবেন। প্রশ্নটা করবেন, তারপর অ্যান্সারটা করবেন। আমাদের মনে হয় অল্প কিছুক্ষণ আছে এই মিটিং এর। কয় মিনিট আছে দেখতে পাচ্ছেন? 10 মিনিট। আচ্ছা, যথেষ্ট আছে, আমরা পড়তে থাকি। তো এটা হচ্ছে কি? এটা আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড মেজারমেন্ট। মেজারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস অফ ডিজিটাল মার্কেটিং। মেজারমেন্ট এবং অ্যানালাইসিস গুলো কি কি? তো কি এলিমেন্টস অফ মেজারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মেজারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস এর কি এলিমেন্টস, মূল এলিমেন্টস গুলো কি কি? ম্যাট্রিক্স অ্যান্ড কেপিআই। ম্যাট্রিক্স অ্যান্ড কেপিআই কোনগুলো? যেগুলো আমরা এই যে ডিজিটাল মার্কেটিং করতেছি, তাই না? কোনো না কোনো প্ল্যাটফর্ম বা কোনো না কোনো সফটওয়্যার দিয়ে আমরা মার্কেটিং করতেছি, একটা প্রসেস করতেছি। এই প্রসেসের রেজাল্ট কেমন হচ্ছে, পারফরমেন্স কি কতটুকু হচ্ছে, আমার হচ্ছে কি পরিমাণ ডাটা আমি পাচ্ছি, রেজাল্টটা সম্পূর্ণভাবে যখন আমরা এটাকে মনিটরিং করছি, দেখছি, মানে মেজার করার জন্য যে আমার খরচ কতটা হচ্ছে, আমার রেজাল্ট কতটা আসছে, টোটাল বিষয়টার। তো ইচ অ্যান্ড এভরিথিং মেজার করার জন্য আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড কেপিআই। এই ম্যাট্রিক্স এবং কেপিআই এর মাধ্যমেই কিন্তু আমরা এই রেজাল্টগুলোকে আইডেন্টিফাই করি। মানে বাংলা কথায় বলতে গেলে লাভ লসের যে
হিসাবটা সেইটা আমরা করি হচ্ছে ম্যাট্রিক্স বা কেপিআই দ্বারা, তাই না? তাহলে কেপিআই এর ফুল ফর্ম কি? কি পারফরম্যান্স ইন্ডিকেটরস। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি কি ম্যাট্রিক্স আছে? ওয়েবসাইট ট্রাফিক, কনভার্সন রেটস, তারপরে ক্লিক থ্রো রেট, সিটিআর, কস্ট পার অ্যাকুইজিশন, সিপিএ। এটার ফুল ফর্ম এবং শর্ট ফর্ম দুটো ফর্মই কিন্তু আপনাদের মনে রাখতে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই, অ্যান্ড মোর, আরও আছে যেগুলো আমরা পরবর্তীতে পাবো আরও। তো এগুলো আপনাদের ফুল ফর্ম এবং শর্ট ফর্ম দুটোই মনে রাখতে হবে। তারপর ডাটা কালেকশন, আমরা ডাটা কালেক্ট করি কিসের থ্রুতে? ওয়েবসাইটের থ্রুতে আমরা ডাটা কালেক্ট করতে পারি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে ডাটা কালেক্ট করতে পারি, ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারি, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারি এবং অ্যাডভার্টাইজিং ডিসপ্লের মাধ্যমেও ডাটা কালেক্ট করতে পারি। এই ডাটাগুলো কালেক্ট করতে পারি কোন টুলস দিয়ে? গুগল অ্যানালিটিক্স টুল দিয়ে, মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম দিয়ে, অথবা কাস্টম ট্র্যাকিং সলিউশনের মাধ্যমে। তারপর ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? আমরা যে ডাটাগুলো পেয়েছি সেই ডাটাগুলোকে আমরা আবার অ্যানালাইসিস করি কি হিসেবে? প্যাটার্ন, ট্রেন্ড, তারপরে তাদের ইনসাইট, এগুলো হিসেবে ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, ইত্যাদি। এইসব বিষয়ে যে আমরা অ্যানালাইসিস করি, ডাটাগুলোকে আলাদা আলাদা করি, কি করার জন্য? মানে অ্যানালাইসিস করে কিন্তু এগুলোকে আমরা আলাদা করতে পারি। তারপর অ্যাট্রিবিউশন মডেলিং। অ্যাট্রিবিউশন মডেলিংটা কি? অ্যাট্রিবিউশন মডেলিং হচ্ছে আমরা যে বিভিন্ন মার্কেটিং চ্যানেলগুলো ইউজ করি, করে করে কিন্তু আমরা প্রথমে টেস্ট করি, তাই না? বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে আগে আমরা টেস্ট পারপাস মার্কেটিং করি, করে দেখি কেমন হচ্ছে, তারপরে আমরা ফাইনাল একটা আউটপুট দিই। এটা হচ্ছে অ্যাট্রিবিউশন মডেলিং। এবি টেস্টিং। এবি টেস্টিংটা কি? এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ভার্সনের মধ্যে একটা কম্পেয়ার করে। এই কম্পেয়ার কথাটা যখনই দেখবেন তখনই বুঝবেন যে এটা হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং মানেই হচ্ছে এটা আলাদা আলাদা মানে ডিফারেন্ট এলিমেন্টসের মধ্যে বা ডিফারেন্ট অ্যাডভার্টাইজের মধ্যে, ডিফারেন্ট ভার্সনের মধ্যে এটা কম্পেয়ার করে। তারপর রিপোর্টিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন। পুরো রেজাল্টটাকে রিপোর্ট আকারে দেখানোর জন্য বা ভিজুয়াল রিপ্রেজেন্টের জন্য আমরা যে ড্যাশবোর্ড বা গ্রাফ ইউজ করি, এটা হচ্ছে রিপোর্টিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন। এটার জন্য আমরা ডাটা ড্রাইভেন ডিসিশন নিতে সুবিধা পাই। ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি কি কি বিষয় আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে? এসইও, পিপিসি, এসএমএম, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং, কনভারসেশন রেট অপটিমাইজেশন, এটা শর্ট নাম কি? সিআরও, কল টু অ্যাকশন, এটা কি? সিটিএ। এই বিষয়গুলো একটু মনে রাখবো, ঠিক আছে? এই যে এখানে কিছু কোশ্চেন আছে, 4টা কোশ্চেন আছে এমসিকিউ টাইপ। এই কোশ্চেনগুলো একটু দেখবেন, অ্যান্সার শিটটা পড়লেই হবে। অ্যান্সার শিটের মধ্যে কোশ্চেন এবং অ্যান্সার শিট দুটোই আছে। আর যদি লিখতে চান তাহলে সেলফ চেকের শুধু কোশ্চেনগুলো দেখবেন, দেখে নিজেরা লেখা ট্রাই করবেন, তারপরে অ্যান্সার শিটের সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক লিখেছেন কিনা। আর লিড জেনারেশন টেকনিক, এই লিড জেনারেশন টেকনিকে আমরা কি দেখব? লিড কিভাবে জেনারেট করতে হয়, অর্থাৎ লিড জেনারেট করার যে টেকনিকগুলো সেগুলো আমরা দেখব। কি কি টেকনিক? কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা লিড জেনারেট করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে পারি, ইমেল মার্কেটিং এর মধ্যে পারি, পিপিসি এর মাধ্যমে পারি, ওয়েবিনার্স অ্যান্ড অনলাইন ইভেন্টস এর মাধ্যমে পারি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে পারি, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন করে আমরা লিড জেনারেট করতে পারি, চ্যাটবট অ্যান্ড লাইভ চ্যাটের মাধ্যমে লিড জেনারেট করতে পারি এবং রেফারেল প্রোগ্রামের মাধ্যমেও লিডগুলো জেনারেট করতে পারি। এখন শুধু লিড জেনারেট করে রাখলেই কিন্তু আমাদের হচ্ছে না, লিডগুলোকে আবার কি করতে হবে? নার্সারিং করতে হবে। তো নার্সারিং করার পদ্ধতিগুলো কি কি? নার্সারিং করতে হলে আমাদেরকে কি করতে হবে? সেগমেন্টেশন করতে হবে, লিডগুলোকে আলাদা আলাদা করতে হবে, তাদের ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ইত্যাদি, বা যে কোনো আঙ্গিকে তাদেরকে আলাদা করতে হবে, সেগমেন্টেশন করে ফেলতে হবে, গ্রুপ ওয়াইজ আলাদা করতে হবে।
তারপরে ইমেল মার্কেটিং করতে হবে, পার্সোনালাইজেশন করতে হবে, অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমার চিনতে হবে, প্রত্যেকটা লিডকে আমার আলাদা করে চিনতে হবে, জানতে হবে, তাদের ইন্টারেস্ট জানতে হবে, তাদের বিহেভিয়ার জানতে হবে, ইত্যাদি বিষয়গুলো আমার খেয়াল করতে হবে। তারপরে লিড স্কোরিং, হ্যাঁ, কোন লিডটা হচ্ছে আমার প্রায়োরিটিটা বেশি পাবে, কোন লিডকে প্রায়োরিটি কম দিব, এই অনুযায়ী আমার একটা লিডকে স্কোর দিতে হবে, দিয়ে সেই অনুযায়ী সাজাতে হবে এবং আমার নার্সারিংটা করতে হবে। তারপর কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা লিড নার্সারিং করতে পারি, অর্থাৎ আমাদের যারা লিড আছে তাদের হেল্প হবে, তাদের উপকারে আসবে এই ধরনের আমরা কন্টেন্ট শেয়ার করতে পারি, তাদের কোশ্চেন আনসার দিতে পারি, এইভাবে আমরা হচ্ছে তাদের নার্সারিং করতে পারি। মার্কেটিং অটোমেশনের মাধ্যমে তাদের হচ্ছে রিলেভেন্ট কন্টেন্ট সেন্ড করে, তারপরে ফলো আপ করে, রিমাইন্ডার দিয়ে তাদের হচ্ছে আমরা নার্সারিং করতে পারি। সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা নার্সারিং করতে পারি। রিটার্গেটিং, অর্থাৎ একবার তাদেরকে আমরা টার্গেট করেছি, পরবর্তীতে আবার আমরা তাদেরকে টার্গেট করব, টার্গেট করে শুধুমাত্র তাদেরকে টার্গেট করে আমরা একটা ক্যাম্পেইন অ্যাড করতে পারি। তারপর ওয়েবিনার অ্যান্ড ইভেন্টের আয়োজন করতে পারি আমাদের লিডদের জন্য, এবং কন্টিনিউয়াস অ্যানালাইসিস অ্যান্ড অপটিমাইজেশন, অর্থাৎ এই লিডদের সাথে এই যে আমরা নার্সারিং এর যে মেথডটা অ্যাপ্লাই করছি এই মেথডটা কন্টিনিউয়াস ভাবে করতে হবে, এবং তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে বা কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে, অপটিমাইজেশন করতে হবে, যেখানে ইমপ্রুভ করা দরকার সেখানে ইমপ্রুভ করতে হবে। এভাবে আমরা হচ্ছে লিডগুলোকে নার্সারিং করব। লিড নার্সারিং ইজ দ্য প্রসেস অফ বিল্ডিং রিলেশনশিপ, অর্থাৎ একটা রিলেশনশিপ বিল্ড করার জন্য লিড নার্সারিং হচ্ছে একটা প্রসেস। ট্রাফিক জেনারেট, আচ্ছা এই যে ট্রাফিক জেনারেটটা দেখি আমরা আমরা ট্রাফিক জেনারেটের ওয়ে, হ্যাঁ, ট্রাফিক জেনারেট কিভাবে করতে পারি, আগেরটা দেখলাম হচ্ছে লিড জেনারেট কিভাবে করতে পারি, আর এটা হচ্ছে ট্রাফিক জেনারেট কিভাবে করতে পারি। এসইও, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেম অপশনগুলো, ঠিক আছে, ট্রাফিক এবং লিড হচ্ছে সেমই অপশন প্রায়। পিপিসি, ইমেল, ইনফ্লুয়েন্সার, রেফারেল, গেস্ট ব্লগিং, এটা হচ্ছে একটু এক্সট্রা যেহেতু এটা ট্রাফিক, ওয়েবসাইটে আসবে, অনলাইন কমিউনিটি অ্যান্ড ফোরাম, অফলাইন মার্কেটিং, এই তিনটা হচ্ছে আমাদের এক্সট্রা।